বিনোদন হলো এমন এক জিনিস যার সংজ্ঞা বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকম। কারোর কাছে বিনোদন মনের উদ্বেগ নিরসন করা, কারোর কাছে সারাদিনের ক্লান্তি দূর হয় বিনোদনের সাহায্যে, আবার কারোর কাছে বিনোদন হলো অবসর যাপনের এক উপযুক্ত জিনিস। বর্তমান যুগে প্রত্যেকের পক্ষে অবসর সময় যাপনের একটি উল্লেখযোগ্য মাধ্যম হলো ধারাবাহিক সিরিয়াল। সে বাংলা হোক বা হিন্দি, কম বেশি সবাই প্রায় সিরিয়াল দেখে। বিশেষ করে বাড়ির মহিলারা সন্ধ্যা হলেই বসে পড়ে টিভির সামনে সিরিয়াল দেখার জন্য। সিরিয়াল দেখার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উৎসাহ পরের পর্বের জন্য। সেই সঙ্গে উৎসাহ বাড়ে সিরিয়ালের নায়ক নায়িকাদের ব্যক্তিগত জীবন নিয়ে জানার, যেমন তাদের আসল নাম কি, তারা কোনো বড় অভিনেতা বা অভিনেত্রীর পরিবারের সদস্য কিনা, তারা নিজেদের অবসর সময় কি করে, তাদের মেকআপ ছাড়া কেমন দেখতে লাগে, ইত্যাদি ইত্যাদি। তেমনই একজন অভিনেতা হলেন ভাস্কর চ্যাটার্জি। তাকে আপনারা সকলেই চেনেন। তিনি সম্প্রতি জি বাংলায় একটি সিরিয়াল আমলকিতে অভিনয় করেছেন নায়কের চরিত্রে। স্টার জলসায় আরও একটি সিরিয়ালে অভিনয় করছেন, সেটি হলো বাজলো তোমার আলোর বেনু। সেখানে তিনি ভিলেনের চরিত্রে অভিনয় করছেন। এই কথা তো সকলের জানা, কিন্তু তার স্ত্রীকে কি কেউ চেনেন? অনেকেই জানেন না সেটা হলো এই সিরিয়ালের ভাস্কর চ্যাটার্জির স্ত্রীও অভিনয় করছেন। তারা কিন্তু স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন না, তারা ভাই বোনের চরিত্রে অভিনয় করছেন। ভাস্কর চ্যাটার্জির স্ত্রীর নাম হলো নবমিতা চ্যাটার্জি। নবমিতা শুটিংয়ের সময় তার স্বামীকে দাদা বলে ডাকেন, আর ভাস্করও তার স্ত্রীকে বোন বলে ডাকেন। এমনকি রাখি পূর্ণিমার দিন রাখিও পরিয়েছিলেন নবমিতা ভাস্করকে। নবমিতার আরও একটি পরিচয় হলো তিনি মহানায়ক উত্তম কুমারের বড় নাতনি এবং অভিনেতা গৌরব চ্যাটার্জির বড় দিদি। একসাথে অভিনয় করার অভিজ্ঞতার কথা জানতে চাওয়ায় তারা বলেন তারা একে অপরকে দাদা বোন বলে ডাকছেন। প্রথম প্রথম অসুবিধে হলেও পরে অভ্যেস হয়ে গেছে তাদের। এই ব্যাপারে প্রবল আপত্তি ছিল নবমিতার বাবার, কিন্তু নবমিতা ও গৌরব তাদের বাবাকে বোঝান উত্তম কুমার ও সুচিত্রা দেবীর সঙ্গে ভাই বোনের অভিনয় করেছেন। একথা শোনার পর বাবা আর আপত্তি করেননি। তো বন্ধুরা, ভাস্কর চ্যাটার্জি ও তার স্ত্রী নবমিতাকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।